কাতলা মাছের রোস্ট, কালিয়া এই রেসিপিগুলো তো অনেকেই দেখায়, তবে সেগুলো তার রোজ রোজ রান্না করা সম্ভব না বা খাওয়াটাও ঠিক না। আর প্রত্যেক বাড়ির মহিলাদেরই একটা নিত্যদিনের প্রবলেম থাকে যে সকালে উঠে কি রান্না করব, মাছ দিয়ে রোজ রোজ কি বানাবো। আজকের রান্নাটা তাদের একদিনের সলিউশন অবশ্যই হতে পারে, কারণ এটা সবচেয়ে কম উপকরণ দিয়ে তৈরি দারুণ টেস্টি একটা পাতলা রেগুলার মাছের ঝোলের রেসিপিটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। গাদা আর পেটি মিলিয়ে 6 টুকরো কাতলা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই রান্নার জন্য আর নিয়ে নেব লম্বা করে কাটা কয়েক টুকরো আলু, টমেটো কুচি, মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, কালো জিরা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আদা বাটা আর জিরে ধনে বাটা। এবার তাহলে রান্না শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে আগে মাছের টুকরোগুলো ভেজে নেব। মাছের টুকরোগুলো খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভাজবো, কারণ বেশি কড়া ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মাছের দুই পাশ 1 থেকে 2 মিনিটের মতো ভেজে তুলে নেব। এই তেলের মধ্যেই এবার আলুগুলো ভেজে নেব। আলু আগে থেকে এইভাবে ভেজে রেখে ঝোলে দিলে টেস্ট অনেক বেশি লাগে। আর কাঁচা আলু ঝোলে দিলেও অনেকক্ষণ ফোটাতে হয়, কারণ বেশি না ফোটালে আলু কাঁচা থেকে যেতে পারে। তাই আলুগুলো খুব ভালো করে নরম হওয়া পর্যন্ত হালকা লাল করে ভাজতে হবে। মাঝে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম, এতে আলুগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর একটা সুন্দর রঙও আসবে। তেলের মধ্যে এবার কালো জিরা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোর টুকরোগুলো নরম হওয়া পর্যন্ত তেলের মধ্যে নাড়তে হবে। টমেটোগুলো দেখো নরম হয়ে রং পাল্টে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো জিরে ধনে বাটা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষাতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলা আরও একটু সময় কষিয়ে নেব। আপনারা তো জানেনই, মশলা যতবার অল্প অল্প জল দিয়ে কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে। মাছের এরকম পাতলা ঝোল আপনাদের কোনো এক সময় কাঁচা আম দিয়ে করে দেখাবো, দুর্দান্ত হয় সে ঝোলের টেস্ট। ফাইনালি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, কারণ ফুটন্ত গরম জল মাছের ঝোলে দিলে রান্নায় একদমই পানসে ভাব থাকে না। তাই আমি সবসময় ঝোল জাতীয় রান্নায় জল ফুটিয়ে দেওয়ারই চেষ্টা করি। জল দেওয়ার পরে 5 মিনিট মতো ফুটে এসেছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মাছ দেওয়ার আগেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশি ফোটালে ভেঙে যেতে পারে। আলুগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। ভাজা মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলে মাছ দিয়ে হালকা করে একটু মাছগুলো উল্টে পাল্টে দেব। খুব বেশি নাড়বো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে।
মাছ দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ফুটে গেলে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা সবসময় রান্নার শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। লঙ্কা দিয়ে 5 মিনিট মতো ঝোল ফুটে কমে এসেছে আর ওপর থেকে তেলও ছেড়েছে। আর ফোটাবো না, এবার উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। গরম গরম কাতলা মাছের হালকা পাতলা ঝোল একদম তৈরি। এবার 1 থালা গরম ভাত আর এই মাছের ঝোল, ব্যাস আর কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধু 1 টুকরো কাগজি লেবু বা গন্ধরাজ লেবু হলে মন্দ হবে না। আমার মতো প্রত্যেক বাঙালির কাছে এই খাবার অত্যন্ত তৃপ্তিদায়ক। আপনাদের কেমন লাগে কাতলা মাছের এরকম হালকা পাতলা ঝোল অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভালো ভালো রান্নার ভিডিও আপনাদের আরও দেখাতে পারি।